বন্ধুরা, আমরা সবাই একটা প্রমিস করি, চলো আমরা শুধু ভালো জিনিস করব, ভালো জিনিস দেখব, ভালো জিনিস শুনবো, ভালো লোকের সাথে মিশবো। সে ধর্মগুরুই হোক আর সাধারণ মানুষই হোক, যে ভালো তার সাথেই মিশবো। ধর্মগুরু খারাপ হলে তার সাথে মিশবো না, তার কথা শুনবো না, ওভারহিয়ার করবো, তাকে অ্যাভয়েড করবো, কারণ সে তো আমাদের মিসগাইড করছে, তাই না? আমরা জানি কোনটা ভালো কোনটা মন্দ, আর মঞ্চে বসে বসে মাইক নিয়ে ধর্মগুরুরা কি বলছে, আমাদেরকে উস্কে উস্কে কি কি অমানবিক কাজ করাচ্ছে, অমানুষ তৈরি করছে, সেটা তো আমরা বুঝি। তো ওনাদেরকে আমরা কেন আমাদের গুরুদেব মানব বলো? তো আমরা কি করব, আমরা নিজেরা যেটা বুঝি আমরা সেটা করব। আমাদের তো নিজেদেরও একটা বোধ জ্ঞান আছে, কোনটা ভালো আর কোনটা মন্দ। তো উনি ওনার মতো বক 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 করুক, উনি আমাদেরকে উস্কাক, আমরা উত্তেজিত না হলেই হলো। আমরা কি করব না করব সেটা তো আমাদের ব্যাপার, তাই না? আমাদের হাত পা ধরে তো আর উনি নাড়িয়ে দিতে পারবেন না। তাহলে উনি নিজেই করুক, উনি আমাদের উস্কাবেন কেন? তো উনি ওনার কাজ উস্কানি, আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার। তো যাই হোক, বাঁচবই বা কটা দিন? আর যদি অনেক বছরও বাঁচি, খারাপ জিনিসটা করব কেন? কারণ আমরা যখন জানি কর্মফল বলে একটা বস্তু আছে, ব্যাপার আছে, আর উপরওয়ালা সেটা সবার জন্য রেখেছেন। বেড়ার ঘরে যে থাকে তার জন্য, আর যে দালান ঘরে থাকে তার জন্য। কোনোভাবেই যখন সেটার থেকে আমরা রেয়াত পাই না, এত তীর্থযাত্রা করেও রেয়াত পাই না, এত কুরবানি দিয়েও রেয়াত পাই না, তাহলে এসব করে লাভ কী? বরঞ্চ মানুষ হিসাবে আমরা ভালো হই, ভালো কাজ করি, ব্যাস তাহলেই হবে। না, না, অত বসে বসে পুজো আচ্চা, প্রেয়ার, প্রার্থনা, নামাজের কোনো প্রয়োজন নেই। শুধু কর্মটাই হচ্ছে ধর্ম। ভালো কর্ম করো, তোমার ধর্ম পালন এমনিতেই হবে। হয়ে যাও লালন ফকিরের মতো। শুধু মানুষের ভালো কাজ করো। কতজন তো আছে, এই যে এপিজে কালাম, শুধু কেমন একটা ছিমছাম জীবনযাপন করেছেন উনি। এরকম ছিমছাম জীবনযাপন করে দেশের জন্য, প্রকৃতির জন্য, পরিবেশের জন্য, পৃথিবীর জন্য, সমাজের জন্য, তোমার স্বদেশ, সমস্ত লোকজনের জন্য, পশু পাখির জন্য, গাছপালার জন্য, সবার জন্য ভালো কাজ, সবার জন্য ভালো যাওয়া, ভালো কাজ। তোমার সামনে কেউ নোংরা ফেলে রেখেছে, তুমি কি করবে? তুমিই ফেলে দাও। তারপরে যে গাছ লাগাও, কোনো পাখির ডানা কেটে গেছে সেটাকে একটু সারিয়ে তোলো, কোনো পশুর গায়ের মধ্যে চামড়া উঠে গেছে সেটাকে করো। কী করবে? ব্যস্ত তো থাকতে হবে। খারাপ জিনিসের ব্যস্ততার চেয়ে ভালো জিনিস নিয়ে ব্যস্ত থাকো। আর এমনিতেই বলো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অলস থাকাই যাবে না। গুনগুন করে উপরওয়ালার নাম করো, জপ করো, আর হাতে পায়ে কাজ করো। যদি দেখো ঈশ্বরের স্থান, মন্দির, মসজিদ, গির্জায় গেলে তোমার কান ভাঙচি দিচ্ছে, তো 5 মিনিট ওখানে গিয়ে সময় নষ্ট করবে কেন? ঈশ্বর তো সর্ব জায়গায় বিরাজিত। তুমি মাঠের মধ্যে বসে বসে ঈশ্বরের নাম করো, আর একটা কিছু ভালো কাজ করো। ভালো কাজ করো আর ঈশ্বরের নাম করো। হাতের কাজ করো, হাতে পাতে কাজ করো, আর ঈশ্বরের নাম করো। তাহলেই হলো। তুমি একটা পশুর পা হাত পা ঠিক করে দিচ্ছ, ওর হয়তো কোনো একটা ইনজুরি হয়েছে, আর মুখে মুখে ঈশ্বরের নাম করো, তাহলেই হবে। যদি দেখো যে ঈশ্বরের পীঠস্থানে গেলে তোমাকে বাজে শিক্ষাটা দিচ্ছে, কেন ওখানে গিয়ে তুমি সময় নষ্ট করবে? যেখানে তুমি জানো যে ঈশ্বর সর্ব জায়গায় আছে। তুমি শুয়ে শুয়ে করো, তুমি বাসে যেতে যেতে করো, তুমি ট্রেনে যেতে যেতে ঈশ্বরের নাম করো, তুমি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছ করো, তুমি কোদাল চালাচ্ছ তুমি করো, তুমি মিস্ত্রির কাজ করছো, তুমি রঙের কাজ করছো, কোনো বাড়িতে রং লাগাচ্ছ হয়তো দেওয়ালে, তুমি রং লাগাও আর মনে মনে ঈশ্বরকে ডাকো, উপরওয়ালাকে ডাকো, যথেষ্ট। শুধু দেখো কোনো খারাপ কাজ যেন না হয়। শুধু তাকে বলো, তুমি আমার গুরুজন, তুমি আমার গার্জেন, তুমি আমার বিচারক, আমি যেন কোনো খারাপ কাজ না করি, কেউ যেন আমাকে নাড়াতে না পারে। ঈশ্বর, আমি তোমার কাছে সারেন্ডার করে দিয়েছি। আমাকে যেন কেউ খারাপ কাজে নিতে না পারে। আমি দুটো শাক ভাতেই সন্তুষ্ট। আর আমি যেটুকুনি বেঁচে আছি, যে কয়দিন, আমি হাত পা নেড়ে ভালো কাজ করতে চাই। আমাকে তুমি এইটুকুনি আশীর্বাদ দিও। আর কিচ্ছু আমার লাগবে না। আমাকে যেন কেউ কান ভাঙাতে না পারে, কেউ যেন জোর জবরদস্তি করে আমাকে ভালো কাজ করা থেকে আটকাতে না পারে, কেউ যেন আমাকে আমার মাথাটার মধ্যে
হাত বুলাতে না পারে। আমি ভালো কাজ করতে চাই, আমি ভালো কাজ করতে চাই। শুধু বলো, কেঁদে, কেঁদে বলো, চেঁচিয়ে, চেঁচিয়ে বলো, মন উজাড় করে বলো, দেখবে ঈশ্বর তোমাকে সুযোগ করে দেবে। তুমি কোনো দিকে তাকাবে না। কে কি বলছে না বলছে, তোমাকে ডাকছে, তোমাকে উস্কানি দিচ্ছে, জাতির উস্কানি দিচ্ছে, ধর্মের উস্কানি দিচ্ছে, ইমোশনাল ব্ল্যাকমেল করছে, কোনো দিকে শুনবে না। কেননা ঈশ্বর কিন্তু, ঈশ্বরের সাথে তোমার সংযোগ উপরওয়ালার সাথে। সে যখন তোমার উপর বিগড়াবে, কারোর বাবার সাথ তিনি তোমাকে বাঁচায়। এই যে মঞ্চে যারা বসে আছে, তাই সবসময় ভালো কাজ করো, সবসময়।